সূরা ইখলাসকে যে মহব্বত করার মতো করে আর পড়ার মতো পড়ে আর বুঝার মতো বুঝে আর বুঝানোর মতো বুঝায়, তার জানাজায় 70,000 ফেরেশতা আসবে। তো জুবাইর আল আনসারীর জানাজায় ফেরেশতা আসছে, মানুষ আসে না। কেননা ওই গ্রামে ওই মাদ্রাসার চতুর্দিকের গ্রামে 70,000 ভোটারও নাই। আমি চিনি ওই গ্রামগুলা, আমার বিচরণ আছে ওইখানে। 70,000 ভোটারও নাই। একটা থানায় কয়টা ভোটার থাকে? আশুগঞ্জ থানায় কয়টা ভোটার? 1-1.5 লক্ষ ভোটার, ঠিক না? পুরা থানার লোক কি চলে আসছে নাকি 10 মিনিটে? কোত্থেকে আসছে? ফেরেশতা আসছে, ফেরেশতা। আকর্ষণের পাত্র মানুষ যখন দিনী কথা ধ্যান দিয়া শুনবে তখন দিলে গাঁথবে। আজকে সবচেয়ে বড় সমস্যা হলো দিনী কথা কেউ ধ্যান দিয়া শোনে না, যেইভাবে শোনার কথা ওইভাবে শুনে না, যার কারণে দিলে গাঁথে না, আমল হয় না। আমল হয় না বিদায় আকর্ষণের পাত্র হয় না। নাহলে ফুল যখন ফোটে তো আকর্ষণের পাত্র হয়, ফল যখন ফলে তখন আকর্ষণের পাত্র হয়। এই জন্য দিনই কথা শোনা চাই, যত মনোযোগ দিয়ে শোনা যায়, যত চুপচাপ। আনসিতু, কোরআন বলে বিলকুল চুপচাপ। সাহাবায়ে কেরাম লড়তেনও না, নড়াচড়াও করতেন না। আল্লাহর রসুলের কাছে যখন শুনতেন, এই জন্য তো কোরআন প্রশংসা করছে, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, শুনতে দেরি, মানতে দেরি হয় নাই কেন? যোগ্যতা চলে আসছে। যেইভাবে শোনার ওইভাবে শুনছে তো ফুল ফুটে গেছে, ফুল ফুটে গেছে, মানা শুরু হয়ে গেছে। যখন মানছেন তখন আকর্ষণের পাত্র হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে না হইলে কি হবে? আকর্ষণের পাত্র। সাহাবায়ে কেরাম সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র, এটাই সত্য। যদি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র না হইতেন তাহলে ডাকলে মেঘ আসতো কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান, যুক্তি দিয়া আমাকে বুঝান। যদি আকর্ষণের পাত্র না হইতো মেঘের কাছে, তো ডাকলে আসতো না কেন? আকর্ষণের পাত্র হইলেই তো রাত ছাদে উঠা কাঠফাটা রোদে দাঁড়ায় থাকে, ঠিক না? কি মনে হয় বোঝেন না? ইঙ্গিত টিঙ্গিত কিছু বোঝেন টোঝেন না? বিয়ে শাদী করেন নাই তো কোত্থেকে বুঝবেন, ঠিক না? আকর্ষিত হইলেই তো কাঠফাটা রোদে ছাদে উঠা দাঁড়ায় আছে, ঠিক না? রাস্তার ভিতরে হাঁটতেছে, আরে কি হইল? হয়তো এ আকর্ষিত অথবা ও আকর্ষিত, ঠিক না? সাহাবায়ে কেরামের দিকে সৃষ্টি কাছে এরা আকর্ষণের পাত্র ছিল। এই জন্যই মেঘ ডাকলে আসে, এই জন্যই টোকা দিলে ভূমিকম্প ভাগে, এই জন্যই চিঠি দিলে সমুদ্র পানি ছাড়ে, দরিয়ায় নীল পানি ছেড়া দেয়। কেন? এরা আকর্ষণের পাত্র। এই জন্যই সূর্যকে ইশারা করলে থাইমা যায়। সাহাবাদের যত কেরামত আছে সব এটারই নিদর্শন। সাহাবাদের না, এই যুগ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের দিনদারদের যত কেরামত আছে সবগুলা এই কথার নিদর্শন যে এরা সব আকর্ষণের পাত্র। এরা সব সৃষ্টি এদের দিকে আকর্ষিত। সৃষ্টি নাইলে শাহজালাল রহমতুল্লাহ আলাই মুসল্লা দিয়া সুরমা নদী পার হয় তো পার হয় কি করে? মুসল্লা দিয়া। বিজ্ঞান হিসাবে ভাবেন না, আপনারা বিজ্ঞানের যুগে আছেন না, বিজ্ঞান দিয়া ভাবেন। পসিবল যে একজন ব্যক্তি মুসল্লায় বৈশা নদী পার হবে? বিজ্ঞান বলবে এটা অসম্ভব। না, তুমি বিজ্ঞান এই জন্য বলো অসম্ভব, তুমি বুঝলে বুঝতা যে সম্ভব, এটাই সম্ভব। আমি তো বলতেছি এটাও উনি কম করছেন, এটাও উনি কমই করছেন।
শাহজালালের তো উচিত ছিল হয়তো হাঁটলে একটু কষ্ট হতো, এই জন্য মুসল্লা নিছেন, নাইলে মনে হয় উনি হাইটেই পার হইতেন। উনি হাইটেই, কিন্তু হাঁটলে একটু কষ্ট হতো না? হাঁটলেও তো কষ্ট হয়, বয়স্ক মানুষের হাঁটতে কষ্ট হয়, এই জন্য উনি মুসল্লায় বৈশা পার হয়েছেন, নাইলে উনি হাইটেই পার হইতেন। আকর্ষণের পাত্র, সত্য এটাই। না আমি বুঝতে পারতেছি, না আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। যদি বুঝাইতে পারতাম, এমন কিছু জাদু জানতাম যে আমার জাতিকে আমি বুঝাইতে পারি, তাহলে বিশ্বাস কসম খোদার রোজার দিন বলতেছি দিল ফাইরা বুঝে ঢুকায়া দিতাম। না আমি বুঝতে পারতেছি না, আপনাদেরকে বুঝাইতে পারতেছি। তো দিনই কথা শোনা উচিত, যত ধ্যান খেয়ালে শোনা যায়, নড়াচড়াহীন শোনা যায়, চুপচাপ। তো কোরআনও বলে লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের সর্বশেষ শব্দ ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো আল্লাহ ফলাফল বলে দিছেন, আমরা রহমতের চাদর দিয়া তোমাকে ডাইকা দিব। রহমত কি? লাআল্লাকুম তুরহামুন, বিশেষ রহমত তোমাদেরকে আমি দিব। আর বিনিময়ে বিশেষ রহমত কি? বিশেষ রহমত তোমাদেরকে দিব। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে বলছিলেন, অস্তিত্ব দেওয়ার পরে বলছিলেন রহমাতাম মিন্না। রহমাতাম, আয়াত লম্বা, আমি শেষ শব্দ বলতেছি, রহমাতাম মিন্না। রহমাতাম মিন্না, আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে বিশেষ একটা গিফট দিব। বিশেষ একটা, বিশেষ একটা হলো রহমত দিব, রহমত না, এটা ব্যাপক শব্দ। রহমাতাম মিন্না, আমাদের পক্ষ থেকে বিশেষ একটা গিফট আপনাকে কি দিব। ওটা গণাইতে গেলে আমি হারায় যাব। ওই রহমত কি, বিশেষ রহমত কি, এটা গণাইতে গেলে আমি হারায় যাব। চলেন একটা দেখাই। সমস্ত নবীরা দোয়া করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, আল্লাহ কারোরটা কবুল করেন নাই, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামেরটা কবুল করছেন। এটা হলো বিশেষ রহমতের গিফট। প্রথম বিশেষ রহমতের প্রথম, আপনাকে আমার বন্ধুর উম্মত বানাবো। সবাই কিন্তু দরখাস্ত করছে, কিন্তু কারোরটা কবুল হয় নাই। ঈসা আলাইহিস সালামেরটা কবুল হয়েছে। এটা হলো বিশেষ রহমত। বিশেষ রহমত কি আপনি মনে করেন না এটা বিশেষ রহমত? হ্যাঁ, ও আপনার আমি ফাও পায়া গেছি, এই জন্য মূল্য নাই, এই জন্যই তো আমি বলি হায় হায় হায়, এই উম্মতের মতো হতভাগা উম্মত নাই, এরা জানেই না যে এরা কে। আপনি ভাবেন মানুষ হিসাবে আপনার দাম আল্লাহর কাছে? মানুষ হিসাবে যদি আপনার দাম আমার দাম আল্লাহর কাছে হইতো, তাহলে দুইটা শব্দ আমাদের কপালেও লাগতো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, দুটা লাগতো আমাদের কপালে। মানুষ হিসাবে আল্লাহর কাছে আমাদের কোনো দাম নেই। বলবেন কোরআনে তো দাম আছে, আছে, আমিও মানি আছে, আমিও মানি, ওটা সীমিত, ওটা ওই যুগের লোকের জন্য। আপনার আমার দাম আল্লাহর কাছে শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে। কতগুলা দাম জানেন? মানুষ হিসাবে আর কয়টা দাম আপনার কাছে? আল্লাহর কাছে আর কতটুকু ভ্যালু, কতটুকু মান, কতটুকু মর্যাদা? উম্মত হিসাবে আপনার আর আমার আল্লাহর কাছে অগণিত ভ্যালু, অবর্ণনীয় দাম, গয়না শেষ করা যাবে না যে কত দাম। এই উম্মতের দাম কত আল্লাহর কাছে, মানুষ হিসাবে না।
মানুষ হিসাবে না, উম্মতে মুহাম্মাদি হিসাবে। সদ ইচ্ছায় হয়ে গেছি তো, আল্লাহর ইচ্ছায় উম্মত হয়ে গেছি, এই জন্য বুঝতেছি না যে এই উম্মতের দাম কতটুকু। আর দ্বিতীয় কথা হইল, কোরআন তো পড়ি না, পড়িও না। তৃতীয় কথা হইল, কোরআন যারা জানে তাদের সাথেও তো ঘুরি না, তাদের সাথেও তো ঘুরা। বোঝেন, আমাদের কয়জনের আলেম ওলামাদের সাথে সম্পর্ক আছে? এদের সাথে সময় দেই, এদের সাথে উঠা বসা চলা ফেরা। আমরা তো এইভাবেই বাঁচি না যে আমরা কি কম জানি নাকি, এদের কাছে কেন যাব? হ্যাঁ, গুগলে সার্চ দিতে দেরি, সবকিছু তো আমাদের বাড়িতে পাঠায় দিতে দেরি করে না, আবার চার্জও নেয় না। কি কোন বাড়িতে পৌঁছায় দিলে আসে না, হোম ডেলিভারির একটা চার্জ নেয় না? হ্যাঁ, গুগল তো ওইটাও নেয় না, ঠিক না? সব বাড়িতে পাঠায় দেয়। আমাদের তো আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, রাগ হয় না। কিন্তু সময় দিন দিয়া নোট করে রাখেন, একদিন আপনি আমার এই কথা বুঝবেন, ওই দিন কোনো কাজে দিবেন। আমারটাই বলা, যেটা বলতেছি এটাই সত্য হবে। সত্য এটাই, আমাদের আলেম ওলামাদের সাথে সোহবত নাই, আসা যাওয়া নাই, চলাফেরা নাই, উঠা বসা নাই। আমার তাবলিগি সাথীরও রাগ হয়ে যাবে, যতদিন তাবলিগে দিয়েছেন এর তুলনায় কয়দিন আলেম ওলামার সোহবতে দিয়েছেন বলেন? কয়দিন দিছেন? 3 চিল্লা দিছেন, বলবেন আল্লাহর রাস্তায়, আমিও মানি আল্লাহর রাস্তায়। আর একটা 3 চিল্লা একজন আলেমের কাছে দেন না। দেখেন আপনি কি বনেন, দেখেন কি বনেন, আপনি কি হন দেখেন। আপনারা চিনবেন কি চিনবেন না জানি না আমি। তো কি উসমানী সাহেবকে চিনেন? হ্যাঁ হ্যাঁ, ওনার পীরেরে চিনেন? কে? ডাক্তার আব্দুল হাই সাহেব ওনার পীর। ডাক্তার মরণের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করছে। আমি ওনাকে চিনি, আমি ওনার চেম্বারও চিনি। মরণের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করছে একজন ডাক্তার। তার খলিফাকে তকি উসমানী চিনেন কাকে বলে? হ্যাঁ, বর্তমান দুনিয়া একটাই ব্রেন আছে, বর্তমান দুনিয়ায় একটাই ব্রেন। সারা দুনিয়া আরব আজম মানে। তার পীর হইল একজন ডাক্তার, যার কিতাব এই মাদ্রাসায় পড়ানো হয়, ওসওয়ায়ে হাসানা, ঠিক না? উনি কার সোহবতে যে হয়েছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সোহবতে যে হয়েছেন। ওনার পীর হইলেন থানভী রহমতুল্লাহ আলাই। তো আপনি যে 3 চিল্লা দিলেন, আপনি 30 দিনও তো কোনো আলেমের সোহবতে দেন নাই। হ্যাঁ, আপনি বলবেন আমি তো মাদ্রাসায় আসি যাই, হুজুরদের সাথে ভালোবাসা আছে, চলাফেরা আছে, মহব্বত করি। হ্যাঁ, সব যদি মহব্বতে হইতো তাহলে মহব্বত, এই জন্য তো বলছিলেন যে আমার উম্মতের শাফাত তো, আমার শাফাত তো সবচেয়ে বেশি আমার গুনাহগার উম্মতের জন্য। আপনারা আমার জন্য কম, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য, আপনারা আমার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি গুনাহগার উম্মতরে দিছে আল্লাহ রাসূল। কি ভালোবাসা সবচেয়ে বেশি? হ্যাঁ, নৈকট্য ভিন্ন জিনিস। নৈকট্য আপনার কাছে আছে আমি মানি, কিন্তু ভালোবাসা এত বেশি না যত বেশি আপনি বলেন। ভালোবাসে সবচেয়ে বেশি গুনাহগার উম্মতকে। গুনাহগার, নৈকট্য ভিন্ন জিনিস। ভালোবাসা আপনি বলবেন আমি তো ডেলি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখি, দেখতে পারেন, কিন্তু ভালোবাসে গরিবরে বেশি। গুনাহগার উম্মতকে বেশি ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগার উম্মতকে বেশি ভালোবাসেন, যদিও গুনাহগার উম্মত রসুলকে ভালোবাসে না, কিন্তু আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসে।
তো যেটা বুঝাইতেছিলাম, মৌসুম যেরকম ফুটায় দেয় ফুল আর ফল, ফুলকে ফুটায় ফলকে ফলায়, রমজান ও মৌসুম ওই যে আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। জানি না বুঝাইতে পারতেছি কি পারতেছি না। আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান হলো মৌসুম। এই জন্য ইবাদতের সমস্ত সিরিয়ালকে, কাতারকে, সমস্ত লাইনকে, ভিন্ন ভিন্ন সব কিছু উঠায় দিয়ে একটা কাতার বানায়া দিয়েছেন ফরজ। কি? যা করবে ফরজ। বুঝাইতে চাইতেছেন অতীত বৎসরের সমস্ত ফরজের শূন্যতাও পুরা হবে, কমিও পুরা হবে, শূন্যতাও পুরা হবে। যেটা কমি হয়েছিল ওটাও পুরা হয়ে যাবে, শূন্যতাও পুরা হয়ে যাবে। শুধু পুরা হবে না, বিরাট বড় একটা ব্যালেন্সের ঘাটতিও থেকে যাবে। এটা তো ফরজের লাইন দেখাইলাম, বাকি সমস্ত লাইনে অতীত মাসগুলাতে পুরা হইলে নফল হয়ে পুরা হইতো। আর একটা কথা সত্য, জানি না উদাহরণটা কিরকম হবে। নফল আর ফরজের ওয়েট জানেন? ওজন জানেন? ওজন সৃষ্টি যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির সমগ্র বন্দেগী সব নফল। কি নফল না ফরজ? নফল। সমগ্র সৃষ্টির সমগ্র বন্দেগী যদি এক পাল্লায় দেন আর ফরজ এক পাল্লায় দেন, তো আপনার ফরজের সামনে এটা বিন্দুও হবে না, বিন্দুও হবে না। কিন্তু ওই অতীত বৎসরের যে শূন্যতা, অপূর্ণতা, অতীত বৎসরে যে আর 11 মাসের ঘাটতি, সর্বলাইনে, চাই সেটা তেলাওয়াত হোক, চাই সেটা তসবিহ হোক, চাই সেটা তাহলিল হোক, চাই সেটা জিকির হোক, চাই সেটা আসকার হোক, চাই সেটা ইস্তেগফার হোক, চাই সেটা দুরুদ হোক, চাই সেটা যে কিছু হোক, যা কিছু হোক, দান হোক, সদকা হোক, খয়রাত হোক, যা কিছু হোক, হইলে এক একটার জায়গায় থাইকা পূর্ণ হইতো। কোনোটা নফল হিসাবে হইতো, কোনোটা সুন্নত হিসাবে হইতো, কোনোটা মুস্তাহাব হিসাবে হইতো, কোনোটা সদকা হিসাবে হইতো, কোনোটা খয়রাত হিসাবে হইতো। কিন্তু রমজানে অতীত বৎসরেরটা এমন মৌসুম, পিছনের সমস্ত ঘাটতি পূর্ণ হবে, কিন্তু তার জায়গায় থাইকা না, ফরজ হিসাবে পূর্ণ হবে। মনে হয় বুঝাইতে পারি নাই। তাইলে একদিনের ফরজ আর সমগ্র সৃষ্টির নফল, এক ফরজ সমগ্র সৃষ্টির নফল, সমগ্র জীবনের নফল, তারপরও ফরজের ওয়েট বেশি। শুধু শুধু তো কিতাবে লেখা পাওয়া যায় না। আল্লাহ মাফ করুক, এক ওয়াক্ত নামাজ ছেড়া দেওয়ার কারণে 2,88,000 বৎসর জাহান্নামেও জ্বলতে হইতে পারে। শুধু শুধু না, কেননা ফরজের ওয়েট এতটুকু।